বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, আর বর রোজ দেবে না সেটা কখনো হয়? তো দেখো এই ভিডিওটা হলো গিয়ে ভ্যালেন্টাইন্স ডের দিন। তো দেখো বর সকাল সকাল রোজ নিয়ে চলে এসেছে, আর আমাকে না রান্না করছিলাম, আমাকে এই ঘরে ডাকছে, বলছে আসো একটা জিনিস আছে। আমি বলি, কি? তারপরে আর কি করতে করতে তারপরে বলছে এ নাও রোজ। তো আমি না ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম রোজটা পেয়ে, মানে আমি তো আশাই করতে পারিনি যে ওই আমাকে সারপ্রাইজ দেবে। তো রোজটা নিয়ে পেয়েছিলাম, পেয়ে ভীষণ হ্যাপি, আমি খুব আনন্দিত ছিলাম। তো এদিকে দেখো, তো বর বললো যে চলো কোথা থেকে ঘুরে আসি, তো আমি বললাম, চলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম দেখো এদিকে সাউথ সিটি মল। তো আমাদের বেশিরভাগই না, মানে আমাদের এখান থেকে কাছাকাছি হলো গিয়ে সাউথ সিটি মল, তো আমরা বেশিরভাগই সাউথ সিটি মলের দিকেই যাই। তো এদিকে দেখো সকাল সকাল আমরা মানে বেরিয়ে পড়েছিলাম সাউথ সিটি মলে। তো সেখানে গিয়ে আমরা খানিকটা টাইম মানে স্পেন্ড করেছিলাম, ভীষণ ভালো লেগেছে, কারণ আমাদের কাছাকাছির মধ্যে এত সুন্দর, এখানকার অ্যাটমসফিয়ারটা এত সুন্দর না যে কি বলবো, মানে গেলেই মানে দিল খুশ হয়ে যায়। তো সেখানে খানিকক্ষণ ঘুরে টুরে অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল হলো গিয়ে বাবুঘাটে যাওয়া, ঠিক আছে। তো সকাল সকালই মানে ও প্রথমে বাবুঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। তারপরে বললো যে চলো, তা বলতে কি আমাকে নিয়ে চলে গেল সাউথ সিটি বলে। তো সেখান থেকে আমরা গিয়েছিলাম হলো গিয়ে এসপ্ল্যানেড, ঠিক আছে। তো এসপ্ল্যানেডে গিয়ে সেখানে খানিকটা টাইম ফাইম কাটিয়ে তো আমরা চলে গেছিলাম খেতে। তো ওখানে আমার একটা রেস্টুরেন্ট আছে ভীষণ ভালো, তো সেইখানেই আমরা খাই। ম্যাক্সিমাম টাইমে আমরা সেখানে পিৎজা এই সমস্ত খাই। তো পিৎজাটা ভীষণ ভালো করে ওখানে, জানো তো, মানে যেরকম চিকেন সেরকম মানে চিজ ফিজ দিয়ে ভীষণ ভালো করে, আর বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দেয়। তো সেখান থেকে আমরা বেশিরভাগ পিৎজা খাই। তো পিৎজাটা খেয়ে পেটটা ভরেনি, জানো তো। তো আমরা বললাম যে আমরা অর্ডার করবো হলো গিয়ে নুডলস। তো প্রথমে আমরা কনফিউশনের মধ্যে ছিলাম যে আমরা আমাকে বললো রাইস নেবে, মানে মিক্সড রাইস নেবে না নুডলস নেবে। বললাম যে না, নুডলস নিয়ে রাইস তো সবসময় খাই। তো এদিকে দেখো রাইস ফাইস নুডলস নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে এদিকে দেখো আমি তোমাদের মানে পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর না, মানে ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর। তো আমরা এখানে না মানে ফুডলস খেয়ে নিয়েছিলাম। তো নুডলসটা খেয়ে নিয়ে তা আমরা চলে গিয়েছিলাম হলো গিয়ে সেই তোমাদের বললাম যে ইনসেপ ঘাটে যাব। তো সেখানে গিয়েছিলাম। আর যেহেতু আমরা গিয়েছিলাম শিবরাত্রির আগের দিন, তো যেহেতু ওখানে মানে একটা মানে ঠাকুরের জায়গা না, মানে খুবই একটা মানে পবিত্র জায়গা, ঠাকুরের জায়গা। আর সেই তো সেখানে না পুজো মানে হচ্ছিল সেদিন, মানে আগের দিন মানে বেশ লাইটিং ফাইটিং দিয়ে শিবরাত্রির দিন সুন্দর করে সাজিয়েছিল প্রিন্সেপ ঘাটটাকে, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর ওখানে বেশ মানে ঠাকুরের জায়গাগুলো সুন্দর গান টান হচ্ছিল শিবরাত্রির আগের দিন। আর মানে খুব সুন্দর মানে লাগছিল জায়গাটা, জানো তো। আর এই নিয়ে আমি মোটামুটি দুবার বিয়ের পর গেলাম প্রিন্সেপ ঘাটে। তোমার তো আগে একবার দেখিয়েছিলাম যে শীতকালে একবার গিয়েছিলাম, আর এই হলো গেলাম। তো এ দেখো এদিকে কত সুন্দর সাজিয়েছে মানে শিব ঠাকুরের যে জায়গাগুলোকে। আর যা ঠিক যেরকম বিয়ে বাড়ি হয় না, সেরকম বিয়ে বাড়ির মতো প্যান্ডেলটা বানিয়েছে দেখো লাইটিং দিয়ে, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যে কি বলবো। তো সেখানে আমরা অনেকক্ষণ টাইম ফাইম কাটিয়েছিলাম। তো টাইম কাটিয়ে আমরা চলে এসেছিলাম রাত্রেবেলা। তো সকালবেলা দেখো পরের দিন যেহেতু শিবরাত্রি, তো শিবরাত্রির দিন আমি না শিবরাত্রি সেভাবে করিনি, ঘরের ঠাকুরকেই দিয়ে দিয়েছিলাম, মানে আলাদা করে উপোস টুপোস সেভাবে করিনি। স্নান করে উঠে জাস্ট মানে যেরকম দুধ দেওয়া ঠাকুরকে দুধ দিয়ে ফুল টুল দিয়ে পুজো দিয়েছিলাম। আর এদিকে দেখো নিরামিষ করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, আর সাথে হলো গিয়ে এরকম দেখো চিপসের মতো করে আলু ভাজা, আর হলো গিয়ে পাঁপড় ভাজা। মানে এই ছিল আমাদের মানে সেদিন মানে শিবরাত্রির দিন আর কি মেনু। তো এদিকে দেখো পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর চিপসের মতো আলু সবসময় তো কুচি কুচি করে খাই, তো এদিকে চিপসের মতো করে আলু ভেজেছিলাম। ভেজে ভেজে নিয়ে তো সকালবেলা বড় বললো যে চলো একটু ঘুরে আসি মেট্রো থেকে। চলো। তো যদিও না ঘরে সব কিছু আছে, তবুও আমি কি বলতো যেহেতু বলেছে যে মেট্রো যাবে, আমি ভীষণ আনন্দিত, কারণ শপিং করতে আমার ভীষণই ভালো লাগে, জানো তো। মানে শপিংয়ের নাম শুনলেই মানে আমার খুব ভালো লাগে। তো এদিকে দেখো মেট্রো থেকে নিয়েছিলাম হলো গিয়ে বিস্কিট। তো বিস্কিট, আর এদিকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তো দুধ লাগে, বিস্কুটটা বেশি লাগে, তো ওগুলো মানে আছে যদিও একটু কমে গেছে, তো সেটা নিয়েছিলাম সাথে। আর সাথে চা নিয়েছিলাম, চা পাতা তো আমাদের বেশিরভাগই লাগে। আর এদিকে একটা হলুদ নিয়েছিলাম। আর সবচেয়ে বেশি ভালো লেগেছিলো কি এখানকার একটা কেক নিয়েছিলাম, জানো তো। আর এই কেকটা হলো এই কেকটা ভীষণই ভালো কেকটা, জানো তো। তো এই ছিল আমাদের মানে বাজার। আর তেল ছিল, যদিও আমার ঘরে সবই আছে, তবুও না বর যদি বলে যে এটা নেই, বলো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। তো বর কখনো কখনো বলে যে আগে যেগুলো আছে সেগুলো শেষ করো তারপরে কিনবো। বললাম না না না, নেও নাও, মানে যা পাই হাতের কাছে সব নিতে পারলে বাঁচি, আমার ভীষণ ভালো লাগে, জানো তো। মানে যখন বলছে যে নেবে, বললাম হ্যাঁ নিয়ে নাও, যা বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ লাগবে লাগবে নিয়ে নাও। তো এগুলো এই হলো আমরা বাজার ফাজার করেছিলাম। বেশি কিছু কিনিনি, তো এইগুলোই কিনেছিলাম। সবই আছে না, তো তেল তেল আছে, বিস্কিট আছে, তাও আমি কিনেছি, এক্সট্রা এক্সট্রা কিনে রেখেছি লাগে যদিও। তো সেগুলো কিনে, আর আমার না একটা পার্সেল অর্ডার মানে আসার কথা ছিল, তো সেইটা যেহেতু দেখো চলে এসেছে। তো আমি অর্ডার করেছিলাম এগুলো হলো গিয়ে পেবেল, যেগুলোকে বলে অ্যাকোরিয়ামের মধ্যে রাখে। তো আমার মানে লাকি বাম্বু কটা অর্ডার করেছিলাম দুটো, তো সেটা আসার টাইম হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ওগুলোর ভেতরে না এগুলো দিলে বেশ ভালো লাগে। তো দেখো আমি এটা 1 কিলো কিনেছিলাম, ঠিক আছে। 1 কিলো বেশি দাম নেয়নি, 105 টাকা নিয়েছিল। তো দেখো আর এটা যখন আমি কাটছি আনবক্সিং করছি তোমাদের সঙ্গে, তুমি দেখো তোমরা। আর এদিকে
যে এটা কেটেছি না বেশ ভালো এসছে না তো, মানে পেবেলসগুলো এত সুন্দর এসছে না যে কি বলবো। কালারগুলো দেখো কত সুন্দর না, এগুলো মনে হচ্ছে এগুলো মানে কালার করা। আর এর মধ্যে না মানে একটা মানে পাউডার টাইপের কি একটা দেওয়া ছিল, তো যদিও আমি সেটা ধুয়ে রাখিনি, কারণ এখন যেভাবে আছে থাকুক, যখন আবার আমি যখন মানে লাকি বাম্পুটা যখন সাজাবো তখন একবারে ধুয়ে নিয়ে পাথরগুলোকে তারপর ওর ভেতরে দেবো। তো দেখো কত সুন্দর না, পাথরগুলো বেশ ভালো এসছে জানো তো। আর আমার খুব পছন্দ হয়েছে পাথরগুলো, রেখে দিয়েছি এগুলো। আর এদিকে দেখো কেকটা নিয়ে এসেছে আমাকে বর বললো যে এটা কাটো খাবো। তো যে কোনো জিনিস নতুন জিনিস মানে খুবই মানুষের এক্সাইটেড থাকে, তো আমি খুব এক্সাইটেড হয়ে কেকটা কাটছি। তো চলো তোমাদের সঙ্গে এটাও মানে আনবক্সিং করে দেখাচ্ছি। কেকটা যদিও ছিল মানে প্লাম কেক, ভীষণ ভালো ছিল না তো কেকটা, মানে যেরকম সুন্দর মানে খেতে ছিল সেরকম মানে প্যাকেজিংটাও খুব সুন্দর করেছে। আর টেস্টি ছিল জানো তো। আর আমার না কেক বেশ ভালো লাগে কেক ফেক খেতে। আর কেকটা আমি চলো তোমাদের সঙ্গে আনবক্সিং করে দেখাই। কেক কেক মানে ক্রিম কেক বলো আর যে যে কোনো কেকই বলো বেশ ভালো লাগে তাই না। এদিকে দেখো এটাকে আমি মানে আনবক্সিং করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এত সুন্দর না প্যাকেজিংটা, কত কিউট করেছে মানে মানে ছোটোর মধ্যে। আর মানে খুব সুন্দর করেছে, দেখো কত সুন্দর না প্যাকেজিংটা। তো আর কেক কাটতে আমার ভীষণ ভালো লাগে জানো তো, সেটা ক্রিম কেক হোক কিংবা হলো গিয়ে এই কেক হোক। তো এই যে দেখো এদিকে কাটতে শুরু করে দিয়েছি। আর প্রথমে না আমি দুটো টুকরো করেছিলাম, যে দেখো এই যে এই একটা টুকরো করছি। তো এরকমই মানে সেম মাপের, এই যে যেরকম করেছি সেম মাপের আমি আরেকটা করেছিলাম। তো প্রথমে আমি দুটো টুকরো করে মানে কেকটা খাচ্ছিলাম, তারপরে দেখি এত ভালো লেগেছে না কেকটা খেয়ে। তো বর বললো যে আরেকটু কাটো তো খাই। তারপর দেখি আবার দুটো মানে এরমভাবে মানে দুটো দুটো করে চারটে কেক আমরা 4 টুকরো কেক আমরা খেয়েছিলাম কেকটা। আর কেকটা বেশ ভালো ছিল জানো তো, মানে মনে হতো চকলেট ফকলেট দেওয়া আছে এর মধ্যে, ওরকমই তো মনে হলো, কিন্তু খেতে খুব টেস্টি ছিল। তো খেয়ে দিয়ে নিয়ে এদিকে দেখো সন্ধ্যাবেলা আমরা আবার চলে গেছিলাম একটু যাদবপুরে। তো সেখানে এক জায়গায় গেছিলাম একজনের বাড়িতে, তো সেখান থেকে আসার পথে আমি ব্যাগ নিয়ে গেছিলাম, তো সেখান থেকে বাজার করে নিয়ে এসেছি। তো বাজারের মধ্যে দেখো নিয়ে এসেছি টমেটো যদিও ঘরে ফ্রিজে আছে তবুও আমি সস্তায় পেয়েছিলাম, মানে 25 টাকা করে বলছিল কিলো। তো সেই নিয়ে এসেছি। আর এই বছরে প্রথম হলো গিয়ে এঁচড় খাওয়া, তো এঁচড় নিয়ে এসেছিলাম জানো তো। তো আর এদিকে নিয়েছি গাঁটি কচু আমার ভীষণই ভালো লাগে, কারণ ঘরে থাকলে কি বলতো কোনো ঝামেলা নেই, একটু কাটো আর রান্না করতে শুরু করে দাও। তো গাঁটি কচু পেয়েছি, গাঁটি কচু নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিল হলো গিয়ে ছাঁচি পেঁয়াজ, যেগুলো বলে ছাঁচি পেঁয়াজ। এই পেঁয়াজগুলো খাওয়া ভীষণ ভালো জানো তো। তো সেটা পান্তা ভাত হোক কিংবা গরম ভাত হোক, এগুলো দিয়ে খেতে স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এই পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছিল গিয়ে রসুন, বড় বড় রসুন না, এগুলো এক কোয়া রসুন না কি বলে। তো এই রসুন নিয়ে এসেছি। আর রাত্রেবেলা না বেশ ও বাইরে থেকে মানে রোল খেয়ে এসেছি, তো এই জন্য আর রাত্রেবেলা উল্টোপাল্টা কিছু খাইনি। তো একটু দুধ গরম করে নিয়েছিলাম। তো আমার বর এদিকে দুধ দিয়ে মানে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আর আমি খানিকটা দুধ নিয়ে নিয়েছিলাম, নিয়ে শুধু দুধ খেয়ে নিয়েছিলাম। আর আসার পথে না একবারে একটু মানে মাছ নিয়ে এসেছিলাম, মাছ রানিনি, মাছের বলতে গেলে মাছের মাথা আর হলো গিয়ে মাছের তেল। আর যেহেতু শিবরাত্রি ছিল তো সেহেতু কি বলতো অনেক কম দামে ওরা দিয়ে দিয়েছিল, মানে 50 টাকা করতে আমাদের দেখাবো কতটা তেল পেয়েছি আমরা 50 টাকায়। তো সেগুলো আমি না ধুয়ে রেখেছি, রাত্রেবেলা ওইভাবে রেখে দেবো না, একবারে ধুয়ে টুয়ে রাখবো। দেখো কত বড় মাথা না, মাথাটা ভীষণ ভালো, কাতলা মাছের মাথা। আর এই মাথাটা হলো গিয়ে এত বড় মাথা মানে 40 টাকা নিয়েছে। আর মাছের তেলটা বেশ ফ্রেশ ছিল, আমি বলেছি ভালো করে কেটে দেবে যাতে তিতো ফিতো না হয়। তো ওইদিকে ওরা দেখো সুন্দর করে কেটে দিয়েছে। আর এত তেল না মাছটা মানে ধুতে গিয়ে পুরো মানে হাত হাত তো পুরো একদম যেন একদম মানে ঘিয়ের মতো, মানে যেমন ডাল ডাল লেগে যায় না হাতে, এরকম দেখো হাতে লেগে গেছে। তো সকালবেলা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে দুটো আলাদা আলাদা করে দেখতে পাচ্ছ পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি, কারণ আমি লোটে মাছ করব, লোটে মাছ। আর এদিকে হলো গিয়ে করব ওই এঁচড় নিয়েছিলাম, সেই এঁচড়টা যেহেতু আমি মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো তো সেহেতু না এঁচোড়টা খুব একটা মানে সিদ্ধ হচ্ছিল না জানো তো। প্রথমে ভালো করে মানে একটু হালকা করে মানে একবার ফুটে উঠেছে, মানে যেই ফুটে উঠেছে আমি সেটাকে জলটা ফেলে দিয়েছিলাম ভালো করে। তো ধুয়ে তারপরে ওটাকে কী করেছে আমি আবার কষিয়ে রান্না করছিলাম। তো যতই আমি রান্না করছি না দেখি ভালো সেদ্ধ হতে চাইছিল না জানো তো। মানে এদিকে দেখো লোটে মাছ নিয়ে নিয়েছিলাম, সেই লোটে মাছটাও রান্না করে বার করে নিয়েছি ফ্রিজে, আর সব মশলা মশলা করে নিয়েছি। তো দেখি যতই দেখি আমি মানে কষছি দেখি আর সেদ্ধ আর হচ্ছে না সেভাবে। তারপরে লাস্টে কী করেছি শেষমেশ প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 3টে সিটি দিয়েছিলাম, দিতে তারপরে একটু মানে সেদ্ধ হয়েছে ভালো, কিন্তু তাও যেন গোড়াটা একটুখানি নরম মানে একটু শক্ত শক্ত ছিল। তো যাই হোক এইভাবে আমি এর মধ্যে চিংড়ি মাছ পড়লে আরও ভালো লাগতো, তো চিংড়ি মাছ দিয়ে একদিন খেতে হবে। চিংড়ি মাছ পড়লে তো এঁচড়ের কোনো কথাই হবে না, এত ভালো লাগে। তো আমাদের আজকে এটাই ছিল মানে মেনু, এইভাবেই আমরা আজকে দিনটা কাটালাম।